আজ আমরা করব পিকনিক। রনি চলে এসছে। কি খাচ্ছিস টিফিনে? ফুলকো ফুলকো কচুরি। কি করছিস? আমিও কাজ করছি। রান্না অলরেডি শুরু হয়ে গেছে। কি পদে পদে আসবি, যা যা যখন যখন ডাকবো। ওই সাবাস। এবার মাংসটা হচ্ছে, তাই তো? তো নিয়ে আসলাম প্লেট ছিল না, তো প্লেট নিয়ে এসেছি। আর পিকনিক ভাব। আমি আর রনি একটু কার্টুন দেখছি, খেলা এখনো শুরু হয়নি ইন্ডিয়া পাকিস্তানের। ও এই তো আমি ভাবছিলাম যে লাল কালারটা আসছে না কেন। এখন আমরা করব মাংস টেস্ট। তুই ক্যামেরাটা ধর। রনি আমাদের ভিডিও করছে, আমাদের দেখা যাচ্ছে তো? কি হাসি। দেখাও মা, দেখাও। একটা দুটো করে নিয়ে দেখাও আগে হাতে। তো এই দেখো পাতুরি। রনি এখন খাবার খাচ্ছে আর আমার বাবা খাবার খাচ্ছে। এটা কি করছেন বলুন? সোডা ওয়াটার মারছি, সোডা ওয়াটার। একটু অন্য রকমের পিকনিক। হ্যাঁ, সবটা তোমাদের দেখাবো, সবটা তোমাদের বলবো। চলো ব্লগটা শুরু করা যাক। উত্তেজনা ভরা দিন, সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুণালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ লগিং এর ফাইল। আমরা আজকে বসে পড়েছি চায়ের আড্ডায়। এখন আপাতত চাটা খাওয়া হচ্ছে, তারপর অনেক কাজ বাকি আছে। মা সকাল থেকে অনেক কাজ করছে। এই কালো কাপে চা খেলে মনে হয় যেন চায়ের কালার কি না, চা নেই কেন? কাপ নেই? তো চাটা আমি কেমন করেছি। হ্যাঁ দেখো কালারটা দেখো। হ্যাঁ, আমার কালো কাপে চাই খেতে ইচ্ছে করে না। নিজেও কালো, বা কালো কাপে চা খাবো আমার ভালো লাগে না। তো আজকে কি হচ্ছে? আজকে খুব খারাপ। কি খারাপ? যেমন ভালো তেমন খারাপ, শরীর খারাপ। সারা রাত ঘুমাইনি টেনশনে। আমাদের সকালে পিকনিক, রাতে বিয়ে বাড়ি। কি করবো জানি না। এদিকে বিয়ে বাড়ি থাকলে মানুষ রেস্ট নেয়, ভালো করে শরীরটা সাজে গোজে, মানে সুন্দর করে শরীরটাকে। আমি সারা রাত না ঘুমিয়ে বসে আছি। ऐसा मत करो मेरी जान। তুমি সারা রাত্রি কেন ঘুমাওনি? খেতে লাগে 5 মিনিট 10 মিনিট, মানুষের অ্যারেঞ্জ করতে কতক্ষণ লাগে? তো অনেক কিছু মেনু আছে, টেনশন, বিয়ে বাড়ি আছে, এতগুলো লোকের রান্না। 3 জনের রান্না করি, 7-8 জন 10 জনই ধরো রান্না। এবার অনেকগুলো পদ, তাহলে টেনশন। আমাকে রাত্রে যদি না সব গুছিয়ে রাখি তাহলে কি করে হবে? A few moments later. এইদিকে দেখো পিকনিকের রান্না অলরেডি শুরু হয়ে গেছে। তো এখন কি চলছে মা রান্না? আলুর দম। বাবা, এত মশলা! মাংস দই দিয়ে মাখানো আছে। হ্যাঁ মাংস দই দিয়ে মাখানো আছে। আচ্ছা, চলে আসো দেখাচ্ছি। উড়িষ্যা চলে আসো। কি উড়ি করছো গো? আস্তে এই জায়গার অবস্থা দেখো। ও তাই বলো, এটা মাংস মাখা রয়েছে, কচুরি হবে। কিসের কচুরি বলো? আচ্ছা, কড়াইশুটির কচুরি। আর এই যে মটন দই দিয়ে হলুদ দিয়ে মাখা রয়েছে, তাই তো? এদিকে মশারি তোলা হয়নি, কি বিচ্ছিরি লাগছে। ঠিক আছে চলো। সবাই এসে যাবে, তাড়াতাড়ি করো। চা খেতেই মা ওদিকে বসিয়ে রেখেছিল আলু ভাজাটা। আমার দেখো কোনো চা খাওয়া হয়নি। মা চাটা তো তাড়াতাড়ি করে খেয়ে অমনি দৌড়ে গেছে করতে। এখন হচ্ছে কচুরি ভাজা। তো মা কচুরি ভাজছো? উড়িষ্যা আওয়াজ তো অনেক বড় বড় সাইজ করেছো গো। আর একটু, হ্যাঁ তুই তো ময়দা মেখে দিয়েছিলিস। ঠিক করে আরেকবার বলো ভালো করে। তুই তো ময়দাটা মেখে দিয়েছিলিস কালকে। यस, जलवा है हमारा। এগুলো বলবে, এগুলো শিখিয়ে দিতে হয় কেন তোমার? চারটে জায়গায় দুটো খাবে কি আছে? হ্যাঁ, অনেক বড় বড় করছো। তাড়াতাড়ি হয়ে যাবে, ভালো হবে। সবার প্রথমে বাবাকে গিয়ে টিফিনটা দিয়ে আসবো, কারণ অত পরে আবার সময় পাবো না, আর টাইমও হয়ে গেছে বাবাকে টিফিন দিতে যাওয়ার। তো আগে বাবাকে টিফিনটা দিয়ে আসি। এই রনি চলে এসছে। জিও, এর আমার ব্যাগের মধ্যে কি আছে? বোতল জল খাবার। চ ঘরে চল। টিফিন খাওয়া শুরু হয়ে গেছে। কি খাচ্ছিস টিফিনে? ফুলকো কচুরি। রনি কি খাচ্ছিস? আমি আর রনি। এদিকে জেঠু, হ্যাঁ, কাকা চলে গেছে। জেঠু এক সাইডে, আমরা এক সাইডে, দুই ভাই। রনি একা কাজ করছে। হ্যাঁ, ভালো করে তো। রনিকে মিষ্টি দিয়েছিলাম, রনি মিষ্টি খেয়েছে, দিয়ে বাটি এখানে রাখলো রনি, দিয়ে হাত ধুয়েছে, তাই তো? ও রনিকে কি সুন্দর লাগছে আজকে। এদিকে মা আবার ডাকছে কেন দেখি। কে যায়? কি ব্যাপার? আমি ডাকছি আবার কি করছো এখন? কি পদে পদে আসবি, যা যা যখন যখন ডাকবো। ওই সাবাস। কি করছো এখন? এটা লাল শাক। দেখে বল তো কি করছিস? তা লাল শাক তো বুঝতেই পারছি, সবাই বুঝতে পারছে। বড়ি, বাদাম, পোস্ত। আচ্ছা, কিশমিশ দেবে না? কাজু কিশমিশ। কি করছিস?
আমিও কাজ করছি, অনেক আর কাজ মা- করছে। মা এটা বলছে কি করছিস, আমি তোমাদের বলতে চাই, আমি মাকে বললাম মা একটু আমাকে দেখাও, আমি একটু কাজ করছি। না না, চালটা দেওয়া হয়ে গেছে, এখন মনে পড়লো আমার যে না, অত বেচারি ভাত বসাচ্ছে, হ্যাঁ, একটু চালে দেখাই। এই যে অল্প অল্প রয়েছে, অল্প অল্প রয়েছে, এখান থেকে জলটা রয়েছে, জলটা ফেলে দেবো। অনেক বাসন ওই যে- মাজছে, চাল ধুচ্ছে, হ্যাঁ, তো একদিকে মাংসটা হবে, ওই যে আলু ভাজা হচ্ছে, মা সবকিছু করছে, সেটা এই যে তোমাদের পেঁয়াজ দেখাচ্ছি। কাটছে, এই যে হ্যাঁ, সেটা তোমাদের দেখাচ্ছি। আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিলাম, অনেকদিন বাদে আবার গ্যাসে করা হচ্ছে। ও না, এর আগে বৃষ্টি হচ্ছিল, সেদিনকেও গ্যাসে করা হয়েছে, আর নয়তো কাঠেই ভাতটা করি। তো মা এবার মাংসটা হচ্ছে, তাই তো? আজকে সব রান্না বান্নারই ভিডিও দেখাচ্ছি, মনে হচ্ছে রান্নার ভিডিও, রান্নার চ্যানেলে তোমরা চলে এসছো ভাবতে পারো। হ্যাঁ, তো? আমাকে তো ভিডিও তোমরা দেখোই, হুম, তা আমি আজকে রান্না বান্না করছি, সেটাই তোমরা দেখো, ঠিক আছে? Yes. কোনো অসুবিধা তো নেই। তো হ্যাঁ, অনেকদিন বাদে একটু আমরা আনন্দ সব রকম করছি। ভিডিও কিন্তু দেখাই তোমাদের। হ্যাঁ, মেন অনেকজন নেই, বিশাল আড্ডা মজা ইয়ার্কি ফাজলামো হবে এরকম ব্যাপার না, সব হলো খাবার সিনিয়র বাড়ি যাবে। সিনিয়র সিটিজেনদের নিয়ে পিকনিক বয়স্ক হচ্ছে। তো এটা খাবার হ্যাঁ, তো চলে সেই যাবে জন্য বাড়িতে। খাবার দাবারটা বেশি দেখাচ্ছি। হ্যাঁ, একটু বাদে দিয়ে আনন্দ হবে। আজকে সব কাজ আমি একটু একটু করে খুনতে না, এই কড়াই ধরবে না, বড় তোমাদের কড়াই দেখাবো। করবো, কষিয়ে নি। বেরিয়ে না যায় ছোট দাঁড়া, সরে যা, সরে যা, এক কুচো বেরিয়ে গেলেই হয়ে গেল। সরে যা, তখন বলবে যে এক কুচো ফেলে দিচ্ছিস, কম পড়ছে। তোর আর হবে না, যা, তোর আর হবে না। সরে যা। গজব বেজতি নিয়ে আসলাম প্লেট ছিল না, তো প্লেট নিয়ে এসেছি। আর পিকনিক ভাব, কিন্তু থালায় খেলে কেমন পিকনিক হয় ওটা হবে না, এই প্লেটে না খেলে পিকনিক ভাব হয় না। আর এই যে কি লেবু লাগবে নাকি, এখন আবার গন্ধরাজ লেবু নিয়ে এসেছিলাম আগের দিন বাজার করে। এই পাতুরিতে লাগবে, হ্যাঁ? পাতুরিতে লাগবে। পাতুরিতে লাগবে কি জানি, আমি জানি না। তো সেই দেখাবো তোমাদের, ভাজবো, দেখাবো। লেবুগুলোর দাম নিল 7 টাকা করে, কিন্তু বড় বড় আছে বেশ। কি হলো? আবার মায়ের ডাক পড়েছে, দেখি কি ব্যাপার। এদিক দিয়ে আসি, এদিকে সরো সরো। হ্যাঁ, তখন কড়াই কষতে পারছিলাম না। ও আচ্ছা। হ্যাঁ, তো দেখো বড় কড়া বার করে দিয়েছি, এইবার সুবিধা হবে কষতে। তো এইদিকে একটুখানি সিটি মেরেছো, তাই তো? হ্যাঁ। যাতে মানে আগে কি করলে বলো, আগে কষানো হলো মাংসটা, তাই তো? বয়স্করা খাবে তো, একটু না নরম। মাংসটা আগে কষানো হলো কড়াতে, ছোট কড়াতে মশলা দিয়ে কষানো হলো, দিয়ে প্রেসারে সিটি মেরে আবার কষানো হবে, তাই তো? হেভি হবে। ও এই তো, আমি ভাবছিলাম যে লাল কালারটা আসছে না কেন, তুমি তখন করছিলে সাদা সাদা কালার, এইবার কিছু মেশালে না? তখন তো লঙ্কার গুঁড়ো দেইনি। ও এটা দিইনি। আচ্ছা আচ্ছা। এদিকে আমি আর রনি একটু কার্টুন দেখছি, খেলা এখনো শুরু হয়নি ইন্ডিয়া পাকিস্তানের। তো রনি কিছু বলতে চাস? বল কেমন লাগছে পিকনিকে, বল কি পিকনিক হচ্ছে বল। সাউন্ড আগে অফ করছি, বেশি সাউন্ড আসলে হবে না। তো এবার বল কেমন লাগছে। এই ভালো, ঠিক করে বল। ভালো, তুই তো একা রয়েছিস, একটু কার্টুন দেখছিস, আর তেমন তো কেউ নেই। বদিদিকে দেখলাম ওখানে, ওই যে বিয়ে বাড়ির ওখানে কি করছে ওখানে সবাই, বদিদি দাদা সবাই রয়েছে, বুঝেছিস? দেখেছিস কাজে রাত্রিবেলা কি পরবি আবার বলে দে। ব্লেজার, রনি ব্লেজার পরবে আজকে রাত্রিবেলাতে। তো আমরা সবাই একসাথে বিয়ে বাড়ি যাবো, ঠিক আছে? আর ব্লেজার আর কি, যেটা পরেছিলিস এর আগে ব্লেজার, ওটাই পরবি তো? ওটাই জিও। এখন আমরা করব মাংস টেস্ট। রনি তুই ওদিকে দূরে পালিয়েছিস কেন, এদিকে আয়। এই এদিকে আয়, কাছাকাছি আয়। নুন ঝাল কি হলো? হ্যাঁ, রনিকে দাও, একটু রনিকে দাও আগে। রনি প্রথম টেস্ট কর, কি হলো? টেস্ট কর দেখি কি বুঝতে পারছিস, দেখি। গরম নেই তো? ঝাল কি লাগবে? গরম নেই তো? তুমি দাঁড়াও। দেখ, ঠিক আছে, দেখ ঠিক আছে। কি লাগবে, নুন না ঝাল? আর তুই ক্যামেরাটা ধর আমাদের দিকে। এই তো দেখছো, রনি আমাদের ভিডিও করছে, আমরা দেখা যাচ্ছে তো কি হাসি। দেখো, ঝাল না নুন কি লাগবে? এই নাও, তুমি একটু দেখো। পাগলটা এইবার চলে এসেছি ইন্টারেস্টিং মুহূর্ত। ও দিল খুশখুশ হয়ে গয়া। দেখাও মা, দেখাও, এই যে একটা দুটো করে নিয়ে দেখাও আগে হাতে। তো এই দেখো পাতুরি মানে তৈরি করে চলে এসছে, ভেতরে মশলা দিয়ে এই দেখো একদম সবকিছু ভাপিয়ে টাপিয়ে চলে এসছে। এর মধ্যে আছে হচ্ছে চিংড়ি মালাইকারি। তো চিংড়ি মালাইকারিটাও এসে গেছে একদম তৈরি অবস্থা, এটা কিছু করতে হবে না, এটা খাওয়ার সময় তোমাদের দেখাবো। পাতুরি করা হচ্ছে, ইয়েস। তো এরকমভাবে পাতুরি আমাদের প্রথমবার করা হচ্ছে। তো এরমভাবে যে করা হয় আমি জানতাম না, এরমভাবে তেলে ভাজে যে জানতাম না আমি। এই পাতাটাই তো ভাজা হয়ে যাবে গো। ভাবায় অনেকে, হ্যাঁ, তো এরকম আমি জানতাম না একদমই। পাতা দিলেই ভালো হবে। ইন্ডিয়া পাকিস্তানের খেলা চলছে, ওই খেলা ছেড়ে ওঠা যায়? তাও আমাকে এগুলো করতে হচ্ছে। এই যে ইয়েস তুলছি। ইয়েস, ইন্ডিয়া পাকিস্তানের খেলা তো তোলা হচ্ছে। হয়ে গেছে নাকি একটু হতো? না, হয়ে গেছে। হয়ে গেছে। ওরে সাবাস, প্রথমবার লাইভ উড়িষ্যা মুখি ওই দেখো, উড়িষ্যা মুখটা দেখো বাবার, দেখো মুখটা মা। উড়ে
চলে যাও বাবা। বড় রান্ডিটা নিয়ে করো না, বড় এটা হ্যান্ডেলটা নিয়ে করো। বাবা রে, ঠিকটাই না তো তাহলে। না গো, এটা ছেটকাবে, যে এরকম ভাবেই ছেটকায়, পাতা না ওটা। আর কি চাই। প্যাকিং হয়ে গেছে, এখন কিছু খাবার যাবে। হ্যাঁ ঠিক আছে। রনি এখন খাবার খাচ্ছে আর আমার বাবা খাবার খাচ্ছে, তাই তো? তো ফার্স্ট এই আমি খাবার খেলাম করি না রে। ও এখন শুরু করেনি। তা রনির মনে হচ্ছে এখনো পেটটা ভর্তি রয়েছে। হ্যাঁ, ওই জন্য কচুরি খেয়েছে তো, ও তো খেয়েছে না, এবার সেই জন্য একটু খেতে কম লাগছে। ও মুখে বলে না কিছু, মার খাবে মনে হচ্ছে আমার কাছে, ধুম করে একটা পিঠের মধ্যে। বলতে চায় না বেটা বলতে চায় না। A few moments later. রনিকে এখন আমি বাড়ি ছেড়ে দিয়ে আসবো, আমরা ঘুরে ঘুরে যাচ্ছি, তাই তো? রনির ঘুম পেয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়ছে খেলা দেখতে দেখতে। তাহলে চ ঘরে ওকে দিয়ে আসি। দিক দিয়ে আয়। পিকনিকের লাস্ট পর্যায়ে চলে এসেছি। জেঠু এদিকে খাওয়া দাওয়া করছে, বাবা বসে আড্ডা দিচ্ছে জেঠুর সাথে, আর এদিকে হচ্ছে কাকু খাচ্ছে, মা রয়েছে। 1 hour later. এখন বাজে 4:10, কিন্তু মানে এত যে দেরি হয়ে গেল তাও মনে হচ্ছে না যে অনেক খিদে পেয়েছে বা কিছু, মানে পেটে এতটা পরিমাণ ভর্তি। তো আমি আর মা এখন খেতে বসছি, দুজনই বাকি। দাঁড়াও আমি দেখাচ্ছি সবটা। অবস্থা দেখো খালি আমাদের, সবাই এক এক করে দুজন করে খাওয়া দাওয়া হলো, এবারে লাস্ট ফিনিশিং ছেলে আর মা। এটা কি করছেন বলুন? সোডা ওয়াটার। কেন? হজম হবে সেই জন্য। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার দাদা এটা সোডা ওয়াটার বানাচ্ছে, আমরা লেবু দিয়ে, আর এটা দিয়ে কি করে বানাবে দাদাই খাওয়াবে করে। এখন খাচ্ছি হচ্ছে সোডা লেবু ওয়াটার। এটা খাওয়া ভীষণ উপকার, মানে একদম খাবার হজম হয়ে যাবে। তো কাকা বানিয়ে দিল। আমি সব নোংরা জোংরা এখান দিয়ে তুলে দিয়েছি, অর্ধেক মা অর্ধেক তুললো। এইবার বাবা মোচামুচির কাজ করছে। ভালো করে মোচো, পয়সা দেওয়া হবে না। মার কাছ থেকে লাস্ট একটু কথা শুনে নেবো। আর পাচ্ছি না, কটা বাজে দেখো ঘড়িতে, 5:10। সবে খাওয়া মিটলো, সবাই গেল, এখন সব কাজ পড়ে, এখন জল ভরতে হবে, এটাও কারণ এখন একটু রেস্ট নিয়ে নাও। কি রেস্ট নেবো আর? এখন যদি 1 ঘন্টা একটু ঘুমিয়ে নাও, রেস্ট নাও, শুয়ে নাও, মানে ঘুমানো না, শুয়ে নাও। মুখের অবস্থা দেখেছিস আমার? কি বিয়ে বাড়ি সাজবো আমি, দেখি কেমন। তুই দেখ আমার অবস্থাটা, আর পাচ্ছি না আমি। ভিডিওটা কেমন লাগলো জানিও। ভীষণ আনন্দ করলাম, খাওয়া দাওয়া হলো, মজা হলো, আড্ডা হলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, সেটা আমি জানি না, তোমরা কমেন্ট করে জানালে তবেই জানতে পারবো। তো টাটা, আজকের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।